নমস্কার। 2026 জানুয়ারি এবং মিথুন রাশি মিথুন লগ্ন 2026 সাল নতুন বছর এবং প্রথম মাস হচ্ছে এই জানুয়ারি মাস। এবং আমাদের আজকের বিষয় মিথুন রাশি মিথুন লগ্ন। মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য 2026 এর জানুয়ারি ঠিক কিরকম হতে চলেছে, জানুয়ারি মাসে কি ধরনের সময়ের মুখোমুখি তারা হবেন, কি থাকছে কোয়ালিটি অফ লাইফ, সময়ের গুণগত বৈশিষ্ট্য, বা সময় কতটা তাদের ফেভারে থাকছে বা সময় কতটা তাদের এগেনস্টে থাকছে। অ্যাসেসমেন্ট অফ টাইম হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র বা অ্যাস্ট্রোলজির মূল উপযোগিতা বা ইউটিলিটি। সময়টা ঠিক কিরকম হতে চলেছে। নতুন বছর অর্থাৎ প্রথম মাস নিঃসন্দেহে মনের মধ্যে একটা অন্য রকমের আগ্রহ, কৌতূহল ইত্যাদি, ঔৎসুক্য ইত্যাদি তো অতি অবশ্যই থাকে। তো মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য জানুয়ারি মাসের মাস ভিত্তিক যে রাশিফল, সেখানে প্রথমেই যেটা বলবো তা হচ্ছে গোচরে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, ট্রানজিট ইত্যাদি সংঘটিত হচ্ছে। কারণ রাশিফলকে আমাদের জ্যোতিষের পরিভাষায় বলা হয় গোচর ফল, অর্থাৎ গোচরে গ্রহ অবস্থান কি থাকছে এবং তার ফলে কি ধরনের আউটকাম হতে চলেছে। মিথুন রাশি মিথুন লগ্ন, রাশি লগ্নে বৃহস্পতি বক্র গতিতে অবস্থান করে থাকছে। এটা হচ্ছে সবচেয়ে মুখ্য এবং প্রথম দিক, যে বৃহস্পতি, অতিচারী বৃহস্পতি এবং বক্রগতির বৃহস্পতি কিন্তু রাশি লগ্নে অবস্থান করে থাকছে। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে মিথুন বা জেমিনি এবং যাদের অ্যাসেন্ডেন্ট বা লগ্ন হচ্ছে মিথুন বা জেমিনি, এই ভিডিও কিন্তু মূলত তাদের জন্য। এরপর থার্ড হাউসে থাকছে কেতু পুরো মাস এবং যথারীতি নবমে রাহু থাকছে পুরো মাস। তাদের যেটা দশম ঘর বা 10th হাউস, সেখানে শনি থাকছে এবং শনি 20th জানুয়ারি 20শে জানুয়ারির একটি নক্ষত্র পরিবর্তন হবে শনির। শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করবে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে শনির নিজের নক্ষত্র। এখানে শনি কিন্তু খুব একটা তীব্রভাবে, খুব ইন্টেন্স একটা তার ফলাফল জাতক জাতিকারা অনুভব করতে পারবেন 10th হাউসে বা দশমে শনির এই যে গোচর, দশমে শনির অবস্থান এবং তার সঙ্গে সঙ্গে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর। এরপর আমাদের বাকি যে প্ল্যানেট গুলো রয়েছে, 15th জানুয়ারি মঙ্গল তাদের সপ্তম থেকে অষ্টমে গোচর করবে। 12th জানুয়ারি 12ই জানুয়ারি শুক্র তাদের সপ্তম থেকে অষ্টমে গোচর করবে। 14th জানুয়ারি রবি তাদের সপ্তম থেকে অষ্টমে গোচর করবে। তার আগে কিন্তু তারা 7th হাউসে অবস্থান করে থাকছে। আর বুধ, মিথুন রাশি মিথুন লগ্নের অধিপতি গ্রহ হচ্ছে বুধ। এই বুধ 17th জানুয়ারি পর্যন্ত তাদের সপ্তমে থাকছে এবং 17th জানুয়ারি বুধ চলে আসবে তাদের অষ্টমে 8th হাউসে। সুতরাং 8th হাউস কিন্তু খুব হেভি হতে চলেছে। একাধিক গ্রহ অবস্থান থাকছে জানুয়ারি মাসের সেকেন্ড হাফ থেকে। সেখানে মঙ্গল, শুক্র, রবি এবং বুধ অষ্টমে থাকবে। 8th হাউসকে কিন্তু আমরা দুস্থান বলে থাকি, ইতিবাচক ঘর বলি না। কিন্তু সপ্তম ঘরে থাকছে 15 তারিখ পর্যন্ত মঙ্গল, 17 তারিখ পর্যন্ত বুধ, 14 তারিখ পর্যন্ত রবি এবং 12 তারিখ পর্যন্ত শুক্র। সুতরাং প্রথম দুটি সপ্তাহ এবং শেষ দুটি সপ্তাহের কোয়ালিটি অফ টাইমের মধ্যে কিন্তু প্রচুর একটা পার্থক্য, তফাৎ বা ডিফারেন্স জাতক জাতিকারা বুঝতে পারবেন। প্রথমেই হেলথ বা শরীর স্বাস্থ্য। হেলথের ক্ষেত্রে কিন্তু খুব একটা পজিটিভ বা ইতিবাচক বলা যাচ্ছে না। হেলথের মধ্যে একটা ধারাবাহিকতার অভাব, কনসিস্টেন্সির অভাব, কিছুটা ভালো কিছুটা মন্দ। এবং বিশেষ করে আমি বলবো যে থার্ড উইক এবং ফোর্থ উইক হেলথের জন্য খুব একটা ভালো থাকছে না। সেখানে কিছু চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। সম্ভাব্য ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে নিকট জনেদের নিয়ে, ব্লাড রিলেশন, ক্লোজ রিলেশন, নিকট জনেদের নিয়ে তারা কিন্তু খুব বিব্রত থাকবেন, কিছুটা ইনভলভ থাকবেন এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু তারা একটা বিড়ম্বনা, উদ্বেগ ইত্যাদির মধ্যেও থাকবেন।
চোখের সমস্যা তৈরি হতে পারে এবং কোল্ড অ্যান্ড কাফ থেকে সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। আর যাদের নার্ভের সমস্যা রয়েছে সেখানে নিউরোপেন, এবং যারা ডায়াবেটিক সেখানে কিন্তু যথেষ্ট যত্নশীলতা এবং সতর্কতার প্রয়োজন। হেলথের ক্ষেত্রে একটা ডিসিপ্লিন এবং বিভিন্ন ক্ষেত্রে সতর্কতা ইত্যাদির কিন্তু প্রয়োজন থাকছে। ইনকামের ক্ষেত্র বা আয়ের ক্ষেত্র, ইনকামের ক্ষেত্রে যেটা বিশেষভাবে আমি বলবো যে সেখানে কিন্তু প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক শুভ, বিভিন্নভাবে আয়ের ক্ষেত্রে শুভই থাকবে ফার্স্ট এবং সেকেন্ড উইকে, কিন্তু থার্ড আর ফোর্থ উইকে প্রচুর একটা ব্যয়ের চাপও কিন্তু তৈরি হবে, নানা কারণে ব্যয় সেই জায়গাটা তৈরি হচ্ছে, এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু একটা ব্যয়ের প্রয়োজন হতে পারে। এবং ইনহেরিটেন্সের ক্ষেত্রে, ইনহেরিটেন্স বা উত্তরাধিকার সূত্রে প্রাপ্তির ক্ষেত্রে দেখা যাবে যেটা তিনি পেয়েছিলেন কোথাও কোথাও সেটা হয়তো তাকে আবার কোনো কারণে ফেরত দিয়ে দিতে হচ্ছে, এই ধরনের একটা সম্ভাবনাও কিন্তু থাকছে। ব্যয়ভাব তো প্রবল থাকছেই, ব্যয়ভাব বিশেষভাবে প্রবল থাকছে এই মাসের শেষ দুটি সপ্তাহে। যারা আইনি সমস্যা, মামলা মোকদ্দমা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন তাদের মধ্যে থার্ড উইক ফোর্থ উইক কিছুটা উদ্বেগপূর্ণ, জটিলতাপূর্ণ, যারা অলরেডি কোনো লিটিগেশনের মধ্যে রয়েছেন। আর যাদের সেই সমস্যাটা নেই সেখানে নতুন করে আকস্মিকভাবে কোনো লিটিগেশনে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা কিন্তু থাকছে, সেখানে যথেষ্ট সতর্কতা প্রয়োজন। কোনোভাবে পুলিশি ঝামেলা এই ধরনের ক্ষেত্রে কিন্তু কিছুটা সতর্ক থাকতে হবে। একটা ডিসপিউট, একটা কনফ্লিক্ট ইত্যাদির সম্ভাবনা থাকছে। যারা কোনোভাবে স্টুডেন্ট, ছাত্রছাত্রী, শিক্ষার্থী, বিদ্যার্থী তাদের জন্য বলবো যে উচ্চ শিক্ষার ক্ষেত্রে যারা পিএইচডি করছেন বা যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করছেন সেখানে কিছুটা একটা ইনডিসিপ্লিন সিচুয়েশন হতে পারে, যেটা আপনারা চাইছিলেন সেখানে কিছুটা আশাহত হতে পারেন। সেখানে একটু এই মাসে আপনাদের কিছুটা অসুবিধে থাকছে, তবে শেষ দুটি সপ্তাহের অসুবিধাটা বেশি থাকছে, প্রথম দুটি সপ্তাহ কিন্তু তুলনামূলক শুভ। যারা কম্পিটিটিভ পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তৈরি হচ্ছেন, সেখানে প্রথম দুটি সপ্তাহ তুলনামূলক কিন্তু বেশ শুভই থাকছে। যারা পেরেন্টস, পিতামাতা তাদের জন্য বলবো সন্তানের ক্ষেত্র কিন্তু প্রথম দুটি সপ্তাহে বেশ শুভ, সন্তানের সঙ্গে নৈকট্য বৃদ্ধি পাবে, সন্তানের সাফল্য, কিন্তু শেষ দুটি সপ্তাহে সন্তানের সঙ্গে কিছুটা মত পার্থক্য হতে পারে, মতভেদ হতে পারে, সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রারও একটা সম্ভাবনা থাকছে। যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদি নিয়ে ভাবছেন সেখানে প্রথম দুটি সপ্তাহ অনেক বেশি শুভ, তুলনামূলকভাবে অনেক বেশি শুভ। যারা কোনো স্থাবর সম্পত্তি এই মাসে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, বুকিং করতে চাইছেন, সেখানে কোনো ইনভেস্টমেন্ট, নিবেশ, বিনিয়োগ ইত্যাদি করতে চাইছেন, সেখানে প্রথম দুটি সপ্তাহ ফার্স্ট উইক সেকেন্ড উইক কিন্তু অনেক বেশি শুভ থাকছে আপনাদের জন্য। মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে এই মাসে কিছুটা জটিলতার আবহাওয়া তৈরি হতে পারে। মায়ের হেলথের ক্ষেত্রে একটু টেক কেয়ারের প্রয়োজন রয়েছে। শেষ দুটি সপ্তাহ একটু বেশি কিছুটা বেশি খানিকটা ট্রাবলসাম মায়ের শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে। পিতার ক্ষেত্রে বলবো যে পিতার সঙ্গে মত পার্থক্য হতে পারে, পিতার সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি হতে পারে, মানসিক দূরত্বও কিন্তু তৈরি হতে পারে। এই মাসে যেহেতু বৃহস্পতি আপনাদের রাশি লগ্নে বক্র গতিতে অতিচারী গোচর করে থাকছে, বহু জাতক জাতিকা এই মাসে কিন্তু বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে বিবাহ সংঘটিত হবারও প্রবল সম্ভাবনা থাকছে। তবে যারা অলরেডি বিবাহিত সেখানে স্বামী বা স্ত্রীর কিন্তু স্বাস্থ্যহানি হতে পারে, বা কোনো কারণে, কোনো পারিপার্শ্বিক পরিস্থিতিগত কারণে স্বামী বা স্ত্রীর সঙ্গে একটা ফিজিক্যাল ডিস্টেন্স, তাদের দূর যাত্রা, দূরে কোনো কর্মলাভ ইত্যাদির সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে। যারা কোনো রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন সেখানে শেষ দুটি সপ্তাহে ব্রেকআপের সম্ভাবনা, ডিসপিউটের সম্ভাবনা, মত পার্থক্যের সম্ভাবনা। প্রথম দুটি সপ্তাহে
বিবাহের যোগ, বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এবং আপনাদের সম্পর্ক একদম অ্যাজ ইউজুয়াল যথেষ্টই ভালোই থাকবে প্রথম 2টি সপ্তাহে। যারা ডক্টর, মেডিকেল ফিল্ডে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য প্রথম 2টি সপ্তাহ বেশ শুভ, তবে শেষ 2টি সপ্তাহও কিন্তু বিশেষ অশুভ নয়। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য বলবো বাক্য প্রয়োগের তীব্রতা কিছুটা হয়তো আপনারা আউটরাইট একদম স্ট্রেট সত্যিটা বললেন বা এইরকম ক্ষেত্রে একটা ডিসপিউট, পার্থক্য তৈরি হতে পারে শেষ 2টি সপ্তাহে। প্রথম 2টি সপ্তাহ বেশ শুভ, সেখানে কমিউনিকেশন, যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, তাদের জন্য কিন্তু পুরো মাসটাই কম বেশি বেশ শুভ। নানা রকম ভাবে অর্থাগম, অর্থ লাভ, যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাবেন। যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, সেখানেও কিন্তু বিশেষ শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। আপনাদের কথাবার্তা, কমিউনিকেশন স্কিল আপনাদের শুভ ফল এনে দেবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, বিজ্ঞাপনের জগতে, অ্যানিমেশনের জগতে রয়েছেন, ক্রিয়েটিভিটির মানুষদের জন্য এই মাসের পুরোটাই শুভ ফল লাভের সম্ভাবনা। তবে যেহেতু আপনাদের রাশি লগ্নে বৃহস্পতি বক্রগতিতে রয়েছে, সিলেকশনের ক্ষেত্রে সতর্ক হতে হবে। যেখানে যে জায়গাটাকে আপনারা সিলেক্ট করছেন, যে সমস্ত ব্যক্তির সঙ্গে আপনাদের সংযোগ তৈরি হচ্ছে, সিলেকশনের ক্ষেত্রে যথেষ্ট সতর্কতা কিন্তু প্রয়োজন রয়েছে। ভুল সংযোগ, ভুল যোগাযোগ কিন্তু কিছুটা তৈরি হবারও ক্ষেত্র আপনাদের ক্ষেত্রে থাকছে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, আপনাদের প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা ইত্যাদি কিন্তু বৃদ্ধি পাবে, বিশেষভাবে বৃদ্ধি পেতে চলেছে এই মাসে। এবং বহু ক্ষেত্রে দেখা যাবে যে কোথাও কোথাও আপনারা বিশেষ কোনো কিছু যেটা আপনারা চাইছিলেন, আপনাদের কাম্য ছিল, সেখানে ইচ্ছা পূরণেরও কিন্তু যোগ রয়েছে এবং কাম্য স্থানে আপনারা স্থানান্তরিত হতে পারেন। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন, সেখানে দূরযাত্রার যোগ থাকছে, আউট অফ স্টেট যাবার প্রয়োজন হতে পারে। যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন, নতুন কর্মলাভের ক্ষেত্রে এই মাসের শেষ 10টা দিন বিশেষভাবে, লক্ষণীয়ভাবে কিন্তু শুভ নতুন কর্মলাভের ক্ষেত্রে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, প্রথম 2টি সপ্তাহ লক্ষণীয়ভাবে কিন্তু শুভ। বিভিন্নভাবে আপনাদের কর্মক্ষেত্রে কলিগদের সঙ্গে সম্পর্ক, ছাত্রছাত্রীদের সঙ্গে সম্পর্ক, সর্বক্ষেত্রে শুভ ফল পাবেন। তবে শেষ 2টি সপ্তাহে আপনাদের বাক্য প্রয়োগে যদি কিছুটা মাধুর্য বা প্রীতির ঘাটতি থাকে, সেখানে কিছুটা একটু অপ্রীতিকর সিচুয়েশন কিন্তু তৈরি হতে পারে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল ইত্যাদির ব্যবসা বাণিজ্যে রয়েছেন, সেখানে বিশেষ শুভ ফল, পুরো মাসটাই আপনারা শুভ ফল পাবেন। তবে ক্রেডিট দেওয়ার ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। যারা কোনোভাবে ব্যবসা বাণিজ্য করেন, বিজনেস ওরিয়েন্টেড পিপল, যে কোনো ট্রেডেই হোক না কেন, সেখানে কিন্তু প্রথম 2টি সপ্তাহ অত্যন্ত শুভ। প্রথম 2টি সপ্তাহে আপনাদের বুদ্ধিমত্তা এবং ইনভেস্টমেন্ট বিশেষভাবে যথাযথ হবে এবং সেখান থেকে একটা বেনিফিট আপনারা অতি অবশ্যই পাবেন। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা কোনো ভ্রমণে যেতে চাইছেন, প্লেজার ট্রিপে যেতে চাইছেন, এই সমস্ত ক্ষেত্রে আমি বলবো যে লাস্ট উইকস অতটা কিন্তু শুভ থাকছে না। সেখানে নানা রকমের বিঘ্ন, কিছু গোলযোগ, কিছু চোট আঘাত ইত্যাদির সম্ভাবনা কিন্তু থাকছে লাস্ট 2 উইকসে। মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2টি রং এই মাসে অত্যন্ত শুভ এবং ফেভারেবল। আপনারা ধারণ করতে পারেন দৈনন্দিন প্রাত্যহিক জীবনে, আপনারা ব্যবহার করতে পারেন, ধারণ নয়, দৈনন্দিন প্রাত্যহিক জীবনে আপনারা বিভিন্ন ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। সাদা রংটি আপনাদের জন্য অত্যন্ত শুভ থাকছে এবং তার সঙ্গে হালকা হলুদ আর হালকা সবুজ, লাইট ইয়েলো, ক্রিম, হোয়াইট এবং লাইট গ্রিন, পেস্তা গ্রিন,
এই কালারগুলো আপনাদের জন্য এই মাসে অত্যন্ত শুভ থাকছে, ব্যবহার করুন। বহু ক্ষেত্রে অ্যাগ্রাভেশন কমে যাবে। এবং এই মাসের 15th এর আগে এবং 15th এর পরে, 15th এর পরে কিন্তু আপনাদের সমস্ত ক্ষেত্রে টেম্পারামেন্টকে কন্ট্রোলে রাখতে হবে। 15th এর পর থেকে, 15th জানুয়ারির পর থেকে কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত লক্ষণীয় এবং বিশেষভাবে সিগনিফিকেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। কয়েকটি ডেট বা তারিখ, তার মধ্যে 3 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 12 তারিখ, 15 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 22 তারিখ, 23 তারিখ, 20 তারিখ এবং তার সঙ্গে সঙ্গে 28 তারিখ। এই তারিখগুলো আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট। তবে মঙ্গল আপনাদের অষ্টমে গোচর করবে 15th জানুয়ারি। 15th জানুয়ারির পর থেকে সর্বক্ষেত্রে একটা সংযম এবং নিয়ন্ত্রণ, প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা মুভমেন্ট এবং কথাবার্তার ক্ষেত্রে একটা নিয়ন্ত্রণ এবং সংযমের কিন্তু বিশেষ প্রয়োজন থাকছে। নমস্কার।